আজকের গল্প মাতৃত্ব। কলমে সুস্মিতা পাঁজা। মা মা তুমি এখনো কাঁদছো? তুমি খাবে, চলো মা। আমি আর কখনো কিচ্ছু করব না, কিচ্ছুর জন্য বায়নাও করব না। মায়ের গলা জড়িয়ে ধরে। বাবাটা একটা পচা বাবা, তোমাকে কত বকে মারে। আমি বড় হয়ে যাই, পুলিশ হয়ে বাবাকে জেলে পাঠিয়ে দেব। আমাকেও বাবা কত বকে, আমি তো কাঁদি না। পল্টুকেও তার বাবা মারে, সে শুধু ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদে, কিন্তু তার বাবা পরে তাকে কত আদরও করে। আমি তো তোমার সোনা ছেলে, তাই না মা? রমা চোখের জলটা মুছে ছেলেকে বুকের মধ্যে আঁকড়ে ধরল। ওর নামের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছে রাম। এই 4 বছর এই ছেলেকে আঁকড়ে ধরেও বেঁচে আছে। ওর এই ওমটুকু পেলেই রমার যত ক্লান্তি, দুঃখ, কষ্ট সব লাঘব হয়। সবসময় শুনতে হতো বাঁজা মেয়ে, বাঁজা মেয়ে। কত অপমান, কত যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তপন যখন দেখল বিয়ের 6 বছর পরেও রমার বাচ্চা হচ্ছে না, তখন অন্য নারীতে আসক্ত হলো। শাশুড়িও কত কটু কথাই না বলেছে। ও মা, কি ভাবছো বলো তো? চলো, আমার খিদে পেয়েছে। ছেলের ডাকে হুঁশ ফিরল রমার। হ্যাঁ বাবা, চল চল, যাচ্ছি। কিছুক্ষণ আগেই এ সংসারে একটা ঝড় বয়ে গেছে। ঘরের জিনিসপত্র সব লণ্ডভণ্ড, উনুনে জল ঢালা, সবজি মশলা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। বড় যত্নে 2 কামরার এই ছোট্ট ঘরটিকে রমা সাজিয়েছিল। সামনে একখানি উঠোন, ছিটে বেড়া দেওয়া বারান্দার একধারে ছোট্ট রান্নাঘর। রমা সেলাইয়ের কাজ করে, বরাবরই ওর ঘর গোছানো। নানা রকম হাতের কাজ খুব পছন্দের, খুব নিপুণতার সঙ্গেই করে আসছে। সেলাইয়ের কাজ করে সংসার দুটো অতিরিক্ত পয়সাও আসতো। তপন টোটো চালায়, কিন্তু রোজগার পাতি সবই মদ খেয়ে আর মেয়েতেই ঢেলে দিত। কয়েক বছর আগের ঘটনা। তপন বাড়ি এসে রমাকে প্রচুর মারধর করেছে। ও পাড়ার বিজলিকে তার মনে ধরেছে। তারা বিয়ে করবে। বাজা মেয়ে কোথাকার, বাচ্চা বিয়োবার মুরদ নেই, সে করবে সংসার। দূর হতচ্ছাড়ি, বাজা মেয়ে, এ সংসারে তোর জায়গা হবে না। রাগে দুঃখে অপমানে সেদিনই ঘর ছেড়ে বেরিয়ে এসেছিল রমা। সারা রাত পড়েছিল শিব মন্দিরে, বসে কাটিয়েছিল। কেউ খোঁজ নেয়নি। ভোরবেলা একটা ছোট্ট শিশুর কান্নার আওয়াজে রমার ঘুম ভাঙল। মন্দিরের সিঁড়ির ধাপে একটা ছোট্ট শিশু। কেউ শিশুটিকে এখানে ফেলে রেখে গেছে। রমা অবাক হয়ে শিশুটির দিকে তাকিয়ে রইল। এই ভোরবেলা বাচ্চাটিকে কে এখানে ফেলে রেখে যাবে? ধরপড় করে উঠে সিঁড়ি থেকে নেমে চারিদিকে দেখল, কাউকেই দেখতে পেল না। বাচ্চাটার পেট দেখে বুঝতে পারল ওর খিদে পেয়েছে। রমা এক মুহূর্ত না ভেবে বাচ্চাটিকে কোলে তুলে নিল। এক অদ্ভুত মাতৃসুলভ অনুভূতি নিজেদের মধ্যে টের পেল রমা। মহাদেবের সামনে হাত জোর করে ভাবল, সারা জীবন কেউ কেউ একটি বাচ্চার জন্য হাপিত্যেশ করে, আবার কারো অবাঞ্ছিত বাচ্চাকে এভাবে ফেলে দিয়ে যায়। সেই থেকে শুরু। বাচ্চা নিয়ে ঘরে ফিরে এলো রমা। আর তো কোথাও যাওয়ার জায়গা ছিল না। এ কার পাপকে তুমি তুলে এনেছো বৌমা? তপন তো বাচ্চাটার মুখও দেখল না। রমা তখন শাশুড়ির পায়ে পড়ল, অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করালো। শাশুড়ি প্রথম প্রথম আপত্তি জানালেও বাচ্চাটির মায়া জড়ানো মুখখানি দেখে ওনার মনটা গলে গেল। কিন্তু তপন কিছুতেই বাচ্চাটিকে মেনে নিতে পারল না। রমা সবসময় ভয়ে ভয়ে থাকত, যদি ওর বাবা মা এসে বাচ্চাটিকে নিয়ে যায়। রমার গায়ে একটি আঁচড়ও লাগতে দেয়নি রমা। তাই আজ আরেক প্রস্থ অশান্তির সূত্রপাত। এবার রমা মনস্থির করেই ফেলেছে, ছেলেকে নিয়ে এখান থেকে সে চলেই যাবে। মা চলো, খিদে পেয়েছে। ঘরের ভেতরে গিয়ে যা ছিল সেইটুকানি ছেলেটাকে খেতে দিল। আহারে, কতক্ষণ কিছু খায়নি, মুখটা শুকিয়ে গেছে। ওর চাঁদপানা মুখখানি দেখলে, ওর কথা শুনলে রমা তার বিগত দুঃখ কষ্টগুলো সব ভুলে যায়। ওর সঙ্গে রক্তের সম্পর্ক না হোক, কিন্তু অদ্ভুত একটা নারীর টান তৈরি হয়েছে, আর সেই টানটা মনে হয় জন্ম জন্মান্তরে থেকে যায়। রমা ভগবানকে স্মরণ করে, মনে মনে ভাবতে থাকে, পরের জন্মে যেন ওকেই আমি আমার গর্ভে ধারণ করতে পারি। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে
লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এরকম নতুন নতুন গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।